ইজতিমা, আল ইজতিমা মানে হচ্ছে অ্যাসেম্বলি, ইংরেজিতে বলে অ্যাসেম্বলি, জড়ো হওয়া। কুয়াশা, বহুত কুয়াশা, তবেও আছি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য। বহুত আমরা তো মক্কা মদিনায় যাইতে পারি না, টাকা পয়সা না। গরিব যারা আছে এখানে আইসা, হ্যাঁ, এই যে শরিক হয়ে আমরা এই যে মনে করি যে একটা হজ হয়ে গেল। কিন্তু বলেন আরাফাতের পরই দ্বিতীয় এই সমাবেশ, এই বেয়াদবি শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত? এখানে একজন বলছে টঙ্গীর ইজতেমা কি জায়েজ? টঙ্গীর ইজতেমা আমরা যখন মিলাদুন নবী করি হেরা কো বেদাত, হেরা বলে কি বেদাত। টঙ্গীর ইজতেমা, এই যে টঙ্গীর ইজতেমা, একজন বলতেছে টঙ্গীর, এই যে আজকে ভিডিও আছে, আজকেও ভিডিও আমি পাইছি, সে বলতেছে টঙ্গীর ইজতেমায় কেন আসেন? মিডিয়া জিজ্ঞেস করছে টঙ্গীর ইজতেমায় আসি, আমরা তো টাকা পয়সা নাই, আমরা তো গরিব, এখানে শুনছি আসলে হজের সওয়াব হয়, এই জন্য আমরা এখানে আসি। ওই টঙ্গীর ইজতেমাকে যারা হজের সঙ্গে তুলনা করেছে তারা নিঃসন্দেহে কুফরি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? টঙ্গীর বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। টঙ্গীর দেব ইজতেমাকে বিশ্ব ইজতেমা বলা হচ্ছে, আবার কেউ একে হজের সাথে তুলনা করছে। প্রথম কারণ হলো যে তাদের আকীদায় গলদ, আমলে গলদ। জাবারিয়া মতবাদ প্রচার করছে। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো আগে, তারপর পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। তো নিজে ছেলে মেয়েকে জাহান্নামের রাস্তায় রেখে 7 সমুদ্র 13 নদীর ওপারে যাচ্ছে দিন শিকার জন্য। বিশ্ব ইজতেমায় গেলে নাকি ঈমান নষ্ট হয়ে যাবে। তো কি বলবো, বলার মতো তো আসলে ভাষা থাকে না। আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ। আমার কাছে এতটুকু মনে হয়, মানে মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। তো সামনে ইজতেমা আছে, এই তো কয়েকদিন পরেই। আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামায়ে কেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইজতেমার অংশ নেবেন ইনশাআল্লাহ। এখানে সারাদিন বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠের এটা তওবা তওবা। বিশ্ব ইজতেমা হলো হজ্জের আরাফা। কি হজ হলো বিশ্ব ইজতেমা? তওবা তওবা, নাউযুবিল্লাহ। কোনটাকে বলেছেন আপনি বিশ্ব ইজতেমা? আপনার মুখের দামও নাই, ওটা বলাই যাবে না। ওই ইজতেমা যাওয়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। যে বিশ্ব ইজতেমা এটা অন্য 10টি ওয়াজ মাহফিল বা অন্য 10টি ইজতেমা বা ইসলামী আলোচনা অনুষ্ঠানের মতোই। এখানে সাধারণত মানুষকে দ্বীনি বিষয়ে উদ্বুদ্ধ করা হয় এবং দ্বীনি চেতনা জাগ্রত করবার জন্য মোটিভেশনাল আলোচনা বয়ান পেশ করা হয়ে থাকে। কোনো মুসলমান যদি সেখানে আলোচনা শোনার জন্য নিজের দ্বীনি চেতনাকে ধার দেওয়ার জন্য এবং দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য সেখানে যান, তাহলে সেক্ষেত্রে সে যাওয়াটা প্রশংসনীয়। এটা নিন্দনীয় হওয়ার কোনো কারণ নেই, এটা বেদাত হওয়ার কোনো কারণ নেই। তবে যদি কোনো জায়গায় ইজতেমা হয়, যেমন টঙ্গীর ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে, ওটা আমিও শুনেছি। সেজন্য একেবারে মানে যখন নিজেই শুনেছি তো এটা মানে বিশ্বাস তো করতেই হবে। জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন, এই খেদমত করেন, এখানে হাজির হন? বলছে আমরা গরিব মানুষ, যেহেতু মক্কা যেতে পারি না হজ করার জন্য, তো এখানে আসি, আসলে মনে করি যে এখানে হজের সওয়াব হবে। এইরকম আকীদা যদি রাখে তো এটা বিদাতি আকীদা তো নিঃসন্দেহে, বরং এটা শিরক পর্যন্ত পৌঁছিতে পারে। প্রিয় ভাই সব, প্রসঙ্গক্রমে এই টঙ্গী লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয়, আলহামদুলিল্লাহ বলে। হতেই পারে তাবলীগী জামাতের ভাইয়েরা এখানে উপস্থিত হন, সারা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে, এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে, মোনাজাত করে। এটা মনে আসলো তাই বলতেছি। কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন। সে বাড়াবাড়িটা হলো, কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ। এই বেয়াদবি শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহাগুনা, মহাবেয়াদবি। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে আসা নফল নয়। আপনি কিসের সাথে কি তুলনা করেন?
জিন্দিগিতে এই চিন্তা করবেন না। কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে, অবশ্য কোনো আলেম কোন মুরব্বীরা এইসব কথা বলেন না, মূর্খ যারা তারা এই ধরনের কথা ছড়াইছে গ্রামে। 3 বার টঙ্গিতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু 3 বার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে, আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সওয়াব হবে তাও হবে না। আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে বেহেশত দেওয়া ছাড়া আর কিছুই নেই।